কি বলো আম্মা, আমার একটা মাত্র বড় বোন, এই সময় যদি আমি পাশে না থাকি তাহলে কে থাকবে? আমার কোনো কষ্ট হইতেছে না, বরং ভালোই লাগতেছে। দিয়ে খাওয়াই হ্যাঁ, কাছে থাইকা খাওয়াইও। আচ্ছা মা, তোটা একটু গরম আছে না? ছোট গিন্নি, আপনি তো আমার বউর জন্য অনেক কষ্ট করতেছেন, কারণ আপনার জন্য আমি কি করতে পারি বলেন? আমার জন্য কিচ্ছু করতে হবে না দুলা ভাই, কিন্তু আমার এই লক্ষ্মী বোনটার জন্য একটা কাজ করতে হবে। দুলা ভাই, কালকে কলেজে সার্টিফিকেট উঠাতে যাবো, তো আমি তো বাসায় থাকতে পারবো না। আপনি আমাকে কথা দেন, আমার এই লক্ষ্মী বোনটার খুব ভালো করে দেখাশোনা করবেন। এইটুকু তো আপনি করতে পারেন আমার জন্য দুলা ভাই। অবশ্যই, আমি আপনার বোনকে অনেক যত্ন করবো, আপনি একদম চিন্তা করবেন না। আমি তো এই কলেজে স্টুডেন্ট ছিলাম, এখন মাঝে মধ্যে আসি স্যারদের সাথে আড্ডা দিই। ও, তুমি এখানে? আমি সার্টিফিকেট তুলতে এসেছিলাম। তুমি কি এই কলেজের ছাত্রী নাকি? আরে তাহলে তো আমরা কলেজ মেট। একটু আগে না আপনি বললেন যে আপনি কলেজে স্যারদের সাথে আড্ডা দিতে যাচ্ছেন। স্যার আমার জন্য কালকে ওয়েট করবে, চলো তো, চলো চলো। চলে যাই, আপনার যাও লাগবে না। কি এলাকায় চলে এসেছি বইলা মানছে কি কইবো যে আমরা প্রেম করি? আমরা তো প্রেম করি না। এই যে ভয় পাইতেছ, আমার ভয় পাইলে যে কি ভয়ানক সুন্দর লাগে এটা তুমি জানো? হ্যাঁ, বাসায় গিয়ে নিজের চেহারা আজকে দেখবা, দেখবা তোমার কি অদ্ভুত সুন্দর লাগে। কিছু বলবা? কি কতদিন ধরে চলে এগুলো? কি কতদিন ধরে চলে? কি কতদিন ধরে চলে মানে? তুমি মানে কিছু বুঝতেছো না আমি কি জিজ্ঞেস করতেছি? আপু আমি আসলে কিছু বুঝতেছি না, তুমি কিসের কথা বলতেছো? একদম ন্যাকামি করবি না। আরে আমি অনেকের কথা বলতেছি, অনেকের সাথে এগুলো কতদিন ধরে চলতেছে তোমার? ওই ছেলেকে তো আমি চিনিই না। তুমি চিনোই না? তুমি না চিনলে ওই ছেলে আইসা রাস্তার মধ্যে তোমার হেল্প করে, তোমার হাত থেকে ব্যাগটাই না হাতে নেয়। হ্যাঁ, তুমি রাস্তা দিয়ে হাইটা যাওয়ার সময় তোমার রিক্সা ঠিক করে দেয়, আবার আমার বাড়ির সামনে যাইসা এমন করে উকি ঝুঁকি মারে তোমার সাথে। না চিনলে এগুলো করে? আপু শোনো, ওই ছেলেকে ওই দিনই আমি প্রথম দেখছি। এখন ও যদি নিজের ইচ্ছায় বাড়ির পাশে উকি চুকি মারে রাস্তার মধ্যে আমাকে ফলো করে, সেখানে আমার তো কিছু করার নাই, আছে বলো? আর একটা মিথ্যা কথা বলবি না। আরে আপু আমি মিথ্যা কথা কেন বলবো? আমি সত্যি সত্যি ওই ছেলেকে ওই দিন প্রথম দেখছি। এখন কারোর সাথে চোখে চোখ পড়া মানে তো এই না যে ওই ছেলের সাথে আমার প্রেম আছে বা ওই ছেলেকে আমি আগে থেকে চিনি। তুমি শুধু শুধু এমন করতেছো। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তুই রাগ করতেছিস কেন? আমি কি রাগ করার মতো কিছু বলছি? আমার একটু সন্দেহ হয়েছে, এই জন্য আমি তোকে প্রশ্ন করছি। শোন, আমি একটা কথা বলি, হ্যাঁ, মানে প্রেম করা খারাপ না, প্রেম করা ভালো, কিন্তু একটু বুঝে শুনে বোন, হ্যাঁ, কারণ সব ছেলেরা তো আসলে ভালো না, আজকালকার যুগ তো বুঝোস। কেন, দুলা ভাই কি তোমার সাথে কিছু উল্টাপাল্টা করছে? আরে তোর দুলাভাইয়ের কথা বাদ দে, সে তো ভালো মানুষ। আমি তো ম্যাক্সিমাম ছেলেদের কথা বলছি, সবাই কি তোর দুলাভাইয়ের মতো ভালো হবে নাকি? বুঝছি বুঝছি, দুলা ভাই অনেক ভালো। আর তুমি না শুধু শুধু এত টেনশন করতেছো। ডাক্তার তোমার এমনি বলছে এই সময় মাথা একদম ঠান্ডা রাখতে। দুধটা খাও, শুধু শুধু টেনশন করলে শরীর আরো খারাপ হয়ে যাবে। না এগুলো না খেলে হয় না? না খেলে হয় না, খাও, এক্ষুনি খাবা, একবারে শেষ করে ফেলবা। একটা সমস্যা কি? আমার বাড়ির আশেপাশে যায় ঘুরঘুর করেন, রাস্তার মধ্যে আমারে ফলো করেন, সমস্যা কি আপনার? কি কথা বলেন না কেন, সমস্যা কি? ভয়ে বলবো না নিয়ে ভয়ে বলবো? ভয়ই বলেন, আর তার ভয়ানক চেহারাটা আমি একটু দেখি। যদিও তুমি এগুলা জানো, তাও তাও বলি। আমার আব্বা রশিদ সাহেব একসময় সরকারি চাকরি করতেন, এখন রিটায়ার্ড। সারাদিন ঘরে বসে থাকেন, আর ঘরে বসে সারাদিন আমার জ্বালায় আর্মিতে বাড়ানো লেখা। কিন্তু আর্মির এই ডিসিপ্লিন লাইফ তো আমি চাই না। আমি চাই আমার আমার একটা সুন্দর সুস্থ জীবন হইব, যে জীবন থাকবো প্রেমে ভরা। আমি তোমার ভালোবাসি। এরপর থেকে যদি আমার বাড়ির আশেপাশে ঘুরঘুর করতে দেখছি বা উকিঝুঁকি মারতে দেখছি, তাইলে কিন্তু আপনার খবর আছে। 01722628622, এটা আমার নাম্বার। যদি কখনো কোনো প্রয়োজনে দরকার হয় তাহলে এই নাম্বারে ফোন দিন, তাহলে আমার পাইয়ে যাবেন। আর বাড়ির সামনে এরকম ঘুরঘুর করবেন না, মুরব্বিটা দেখলে খারাপ বলে না। আসি মানে কি? শুনো না, এই নৌকার মধ্যে আমাদের সংসারে যাবতীয় যা যা লাগে সব উঠাইয়া আমি আর তুমি নৌকা নিয়ে ভেসে যাও। বিশ্বাস ছিল না তোমার? না, তোমার আমি কইছি না যে আমার বন্ধু তোমার ভালো লাগে না? আমরা দুজন পাখি হলে তো আকাশে উঠতে পারতাম, কিন্তু উঠতে তো পারি না, কিন্তু ভাসতে তো পারি। হ্যালো, হ্যাঁ সিরাজ ভাই, আমার 2 ব্যাগ ও নেগেটিভ ব্লাড দরকার ইমার্জেন্সি। হ্যাঁ ভাই, আমার ওয়াইফ এখন উঠিতে আছে ভাই, একটু দেখেন না একটু। হ্যালো শফিক ভাই। জি জি, আমার মায়া, দেখেন না ভাই, দেখেন না। আপনাদের কন্যা সন্তান হয়েছে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। বাচ্চা সুস্থ আছে, তবে বাচ্চাকে বাঁচাতে পারলেও আমরা বাচ্চার মাকে বাঁচাতে পারি। ভাতিটা যে কি ফুটফুটে সুন্দর হয়েছে, আমি যখনই করলে নেই কান্না থামায় ফেলে। বাহ, তোমার মধ্যে যে বাংলার মমতা প্রেম না আছে সেটা আমি জানতাম না। প্রত্যেকটা মেয়ে মমতা মহিমা। আচ্ছা, তোমার চাকরির কথা তো কিছু জিজ্ঞেস করা হলো না, কি খবর? চাকরি তো হয়েছেই, বাবা আমারে করতে দিলে তো। মানে সকালবেলা ঘুম থেকে ওঠার পর ট্রেনিং, রাত্রে ঘুমাইতে যাওয়ার আগে ট্রেনিং, মানে আমি যে কিসের মধ্যে আছে আমি তোমার যদি বুঝাইতে পারতাম। তো ভালো, তুমি চাকরিটা জয়েন করে ফেলো। তোমার কি মাথা খারাপ হয়েছে?
আমি এখন আর্মিতে জয়েন করলে আমার 5-6 বছর লাগবে তোমাকে বিয়ে করতে। আর আমি যদি তোমাকে বিয়ে করি এখন, তাহলে তুমি আর্মিতে জয়েন করতে পারবো না। মানে তুমি জটিলতা দেখছো তুমি? কোনো জটিলতা না। আচ্ছা, বিয়ে করার জন্য এখনই এত উতলা হওয়ার কি আছে? আগে মন দিয়ে চাকরিটা করো, তারপর না হয় আমাকে বিয়ে করবা। না, আমি আগে তোমাকে বিয়ে করবো, তারপর আমি চাকরি করবো। আমি তো সময় দিতে পারবো না। ওকে নিয়ে তোমাদের আর ভাবতে হবে না, আমরা সব করেছি, খাইয়ে দিয়েছি, খেলে করেছি। এই দায়িত্বটাই পাকাপোক্তভাবে তোরে দিতে চাই। পাকা পোক্তভাবে মানে? শোন, সোজাসুজি ভাবে বলি, আমরা তোর বিয়ার সিদ্ধান্ত নিছি, তাও আবার আমাকে নিজের মধ্যে। নিজেদের মধ্যে? কার সাথে? জামাইয়ের সাথে। কিসব যাতা বলতেছো আম্মা? দুলা ভাইকে আমি আমার নিজের বড় ভাইয়ের মতন মনে করি। আর আপু মারা গিয়েছে তো একটা মাসও হয় নাই, এর মধ্যে তোমরা কি সব শুরু করছো? আর আমি খুব ভালো করে জানি আমার বাবা কেমন মানুষ। যেহেতু একবার বলছে বিয়ে দিয়ে দেবে, তারপরে বিয়ে দেবে। আচ্ছা বাবা, শোনো শোনো, আমার কথা শোনো। শোনো, কান্নাকাটি করে তো কোনো লাভ হবে না। এর থেকে ভালো আমরা একটা সমাধানের কথা চিন্তা করি। আমাকে একটু সময় দাও, আমি একটু ভাবি। তুই কি ওই ছেলের বিয়ে করতে চাস? ওই ছেলে এই বাচ্চা সহ তোকে মেনে নিবে? অবশ্যই মেনে নিবে। তুই কল্পনার রাজ্যে আসোস, বাস্তব অনেক কঠিন। কোনোদিন ওই ছেলে একটা বাচ্চা সহ মেয়েকে বিয়ে করবে না। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। কাজী সাহেব, 1 মিনিট আমি একটু কথা বলবো। জি। বাবা, মা, দেখেন আমি এই বিয়েটা করতে রাজি হয়েছি শুধুমাত্র আপনাদের দুজনের অনুভূতিটাকে সম্মান দেওয়ার জন্য। দেখেন, আমি জানি এই বাচ্চাটার যেন একটা সুন্দর ভবিষ্যৎ তৈরি হয়, এর জন্য আপনি কোনোকে আমার সাথে বিয়ে দিতে চাইছেন। কিন্তু আপনারা এটা চিন্তা করেন নাই যে এই বিয়েটা হইলে 3টা জীবন নষ্ট হয়ে যাবে। বাবা প্রথমে একটা ছেলেকে ভীষণ ভালোবাসে, এখন আমার সাথে যদি তোমার বিয়েটা হয়, তুমি কি কখনো পারবে মন থেকে আমাকে স্বামী হিসেবে মেনে নিতে? আবার দেখেন, ওই ছেলেটার কি হবে যে ছেলেটা পাগলের মতো তোমাকে ভালোবাসে? আর আমি যদি আমার কথা বলি, আমি ওর সাথে দুষ্টুমি করি, গিন্নি গিন্নি বলি, কিন্তু আমি তো তনুকে সবসময় আমার ছোট বোনের চোখে দেখে আসছি। আমি তো ওকে আমার স্ত্রীর চোখে কখনো দেখতে পারবো না। বাবা আমাকে মাফ করবেন মা, আমি এই বিয়েটা করতে পারবো না আসলে। এত কিছুর পর তুমি এই কথা কইতেছো? বাবা আমি আপনাদের অনুমতি না নিয়ে, আপনাদেরকে না জানায় আরেকটা কাজ করছি। আমাকে 2টা মিনিট সময় দেন। বসো। আমি সারাটা জীবন খালি নিজের ইচ্ছে এর উপরে চাপাইয়া দিছি। ওর মনের ভাষা আমি বুঝতে পারি নাই, আমি চেষ্টাও করি নাই। আমার পোলাটা আপনার মায়ের খুব ভালোবাসে, যদি ওরে না পায় তাহলে কিন্তু মরে যাবে আমার পোলা। ভাইজান, আপনি যদি দয়া করে আপনার মায়ের আমার পোলার কাছে বিয়ে দেন, দয়া করেন। কাজী সাহেব, ওকে বিয়ে পড়াচ্ছেন।